5,77,000 টাকা স্ট্রিট লাইটের শুভ উদ্বোধন হলো ভাগাড়পাড় ও জারাইলতলা জিপিতে। কাছাড়ের বরখোলা সমষ্টির অন্তর্গত জারাইলতলা ও ভাঙাড়পাড় জিপিতে 2022-23 অর্থবছরের তহবিল থেকে একই দিনে 19টি সৌরশক্তি চালিত স্ট্রিট লাইট উদ্বোধন করেন পশ্চিম বরখোলা জেলা পরিষদ সদস্যা নাজিমা বেগম লস্কর। বুধবার এ উপলক্ষে জারাইলতলা জিপির বাবুরবাজার সেতু সংলগ্ন এলাকায় এবং ভাঙাড়পাড় জিপির স্প্রিংডেলস একাডেমি এলাকায় স্ট্রিট লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এতে উপস্থিত ছিলেন বরখোলা ব্লক কংগ্রেসের সভাপতি ঝন্টু সরকার, বরখোলা ব্লক কংগ্রেসের প্রচার সম্পাদক সেবক পাল, সোনাপুর জিপির মন্ডল কংগ্রেসের সভাপতি রুহুল আমিন বড়ভূইয়া, জারাইলতলা জিপির মন্ডল সভাপতি বিজয় শর্মা, স্প্রিংডেলস একাডেমির এমডি জয়নাল আবেদিন বড়ভূইয়া, সোনাপুর জিপির এপি সদস্য আলিমউদ্দিন চৌধুরী, নজরুল হোসেন চৌধুরী প্রমুখ। পশ্চিম বরখোলা জেলা পরিষদ সদস্যা নাজিমা বেগম লস্করের নেতৃত্বে গোটা বরখোলায় উন্নয়নের জোয়ার বইছে। নাজিমা বেগম লস্কর সংগ্রাম করে এলাকায় উন্নয়নের জোয়ার এনেছেন বলে মত দেন উপস্থিতি বক্তারা। এখন গোটা এলাকায় সৌরশক্তির আলোয় আলোকিত হবে বলে মন্তব্য করেন বরখোলার ব্লক কংগ্রেসের সভাপতি ঝন্টু সরকার। এদিকে বরখোলা ব্লক কংগ্রেসের প্রচার সম্পাদক সেবক পাল বলেন, একমাত্র নাজিমা বেগমের নেতৃত্বে পশ্চিম বরখোলায় উন্নয়নের জোয়ার বইছে। এর আগেও জনগণের ভোটে নির্বাচিত বহু নেতা কর্মী নির্বাচিত হয়েছেন, কিন্তু উন্নয়নের নামগন্ধ ছিল না তাদের সময়। আজ গ্রামগঞ্জের মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন জায়গা আলোয় আলোকিত হচ্ছে। নাজিমা বেগম লস্কর, এখানে উপস্থিত সেবকদা, আমার জারাইলতলা জিপির মন্ডল প্রেসিডেন্ট সিংদা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নাজিমা বেগম লস্কর সব এলাকায় প্রত্যেক জিপিতে এবং প্রত্যেক কাস্ট কমিউনিটি মেনটেন করে অন্তত স্ট্রিট লাইটগুলো দিয়ে যাচ্ছেন। এই জন্য আমরা সংগঠনের তরফ থেকে এবং জনগণের তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। উনি যদিও ওনার যে ফান্ড 15% বলেছেন, ওই 15% থেকেই সব এলাকা ভিত্তিক সব কাস্ট কমিউনিটি, মন্দির, মসজিদ সবগুলোতেই উনি ওনার স্ট্রিট লাইটগুলো দিচ্ছেন। এই জন্য আমরা এলাকার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এখানে উপস্থিত আমাদের ব্লক সেবকরা এবং শ্রদ্ধেয় আমার জারাইলতলা জিপির মন্ডল প্রেসিডেন্ট, সোনাপুর জিপির মন্ডল প্রেসিডেন্ট এবং আমার এই এতদ অঞ্চলে 9 নম্বর গ্রুপের গ্রুপ সদস্য এবং আমার সাংবাদিক ভাই এবং আমার জারাইলতলা জিপি থেকে আগত আমার শ্রদ্ধেয় কংগ্রেস কর্মীবৃন্দ, সবাইকে আমি অশেষ ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আমি 15 ফাইন্যান্সের আমাদের 2022-23-এর সেকেন্ড ইনস্টলমেন্টের আজকের এখানে উদ্বোধন, ফার্স্ট ইনস্টলমেন্টের উদ্বোধন করতে যাচ্ছি। বাবুরা এই এলাকাটা আমার মানে জেলা পরিষদ এলাকার মধ্যে পড়ে, তাই এখানে আমি 3টা সিলেকশন করেছি। এই 3টার মধ্যে 3টা লাইট উদ্বোধন আজকে করব। তারপরে আমি কিছু জায়গায় স্প্রিংডেলস আছে ভাঙাড়পাড়, ওখানে 2টা দেওয়া হবে। আমাদের কি হয় যে কিছু 19টা এই তহবিল থেকে আমি 19টা আমি এই তহবিল থেকে দেওয়া হবে। জায়গা আমাদের সিলেকশন করা হবে। আর এমন কিছু নেই যে আমি শুধু আমাদের জেলা পরিষদ ফান্ড থেকে আমরা 15% পেয়ে থাকি। বছরে প্রায় 1.5 বছরে আমরা 15% অনুদান পেয়ে থাকি। জিপি প্রেসিডেন্ট যেভাবে 75 পায়, 15 ফাইন্যান্স থেকে পাওয়া হয়, আমরা কিন্তু সেইভাবে অনুদান পাই না। তাই আমরা সেই অনুদান আমার 6টা জিপিতে দেওয়া সম্ভব হয়নি, তাই বছরে একবার আমরা বাড়িতে উদ্বোধন করা হয়। তাই অশেষ ধন্যবাদ। জিপি সভানেত্রীর দ্বারা এখন পর্যন্ত এমন কোনো দেখার মতো কোনো কাজ আজ পর্যন্ত উনি করতে পারেননি, যা আজ আমাদের এই তরুণ তুর্কি নেত্রী নাজিমা বেগম দেখাতে পেরেছেন। আমি তাই ওনাকে ওনার কর্মময় জীবন আরও লম্বা হোক, এই আমি কামনা করব। ওনার দ্বারা যেন আমাদের এই এত অঞ্চলের আরও উন্নয়নমূলক কাজ হয়, সেটা আমি আশা রাখবো ওনার কাছে। সত্যি একটা উন্নত মানসিকতার পরিচয় দিয়েছেন নাজিমা বেগম লস্কর। আজকে
সারা বিশ্ব যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা তো ওর পেছনে দাঁড়িয়ে আছি। আমরা NREGS এর কাজ নিয়ে আছি, শুধু রাস্তা নিয়ে, কালভার্ট নিয়ে, আর তাতে নয় ছয় করতে আমরা ব্যস্ত আছি। আমি যা দেখলাম আমাদের এত অঞ্চলের জনপ্রতিনিধিদের এই যাই হোক, আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতী সভায়, এই ঐতিহাসিক সভায়। আমি বলবো ঐতিহাসিক সভা এই কারণেই, যেহেতু আমাদের জিপিতে এত টাকা, কোটি কোটি টাকা আসছে, কিন্তু আমাদের এই জিপি এলাকাতে এ ধরনের একটা স্ট্রিট লাইট, যেটা মানে উন্নত মানসিকতার পরিচয় বহন করে এই স্ট্রিট লাইটটা, সেই স্ট্রিট লাইট বসানোর মতো সেই জনপ্রতিনিধিদের কোনো মানসিকতা নেই। আজকে উনি যা দেখিয়েছেন তা প্রশংসনীয়।